সাতক্ষীরায় জামাতে ইসলামের নেতা গাজী নজরুল ইসলাম এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই দলীয় মিডিয়া সেল থেকে ভিডিওটি এআই দিয়ে তৈরি দাবি করা হলেও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বেঙ্গল লেন্স ভিডিওটিকে আসল বলে চিহ্নিত করেছে। অন্যদিকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে 2023 সালের 1 জুলাইয়ের সময় দেখতে পাওয়া গেলেও সংসদ সদস্য গাজী নজরুলের দাবি চলতি বছরের 17 জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এদিকে জামায়াতের জেলা নেতৃত্ব ও এমপি নিজেই ভিডিওটির নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও 2026 সালের নির্বাচনী হলফনামায় এই বিয়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি, যা নিয়ে তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক বিতর্ক। সর্বশেষ মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিবৃতিতে এমপি গাজী নজরুল ভিডিওর নারীটিকে তার দ্বিতীয় স্ত্রী বলে নিশ্চিত করে এটিকে ব্ল্যাকমেইলিং এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন। গত সোমবার রাতে সিসিটিভি ফুটেজ ও ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও চিত্র ফেসবুক সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এতে এমপি গাজী নজরুলকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে এবং ফোনে কথা বলার পাশাপাশি ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল পরিচালিত ক্রাইম বার্তা দাবি করছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই দিয়ে তৈরি একটি ভুয়া ও বিকৃত ভিডিও। তবে তথ্য যাচাইকারী স্বাধীন প্রতিষ্ঠান বেঙ্গল লেন্স তাদের অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই কিংবা এডিটেড নয়, এটি সম্পূর্ণ আসল ভিডিও। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে সিসিটিভি ফুটেজের সময় দেখা গেছে 2023 সালের 1 জুলাই। তবে ফুটেজটি কোথায় ধারণ করা হয়েছে সেই স্থান নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেছেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করেন। ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ, আজকে প্রথম। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো বাবা, বলো নামটা কি? নামটা বলবো না। নামটা বলো না, থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো। তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি? বলো। বলো মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কিনা। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে, সেইটি ভাড়া করছি। ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও দেখা দিয়েছে না, স্যার চিনি না। আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আছেন এ নিয়ে? একবার বিশ্বাস
আপনাদের না এটা